নমস্কার। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই। আপনাদের স্বাগত জানাই সমবেত মাতৃ অনুধ্যানে। শ্রীরামকৃষ্ণ তার পার্শ্বদের কাছে আত্মপরিচয় দিয়ে বলেছেন, সেদিন দেখলাম খোলটি অর্থাৎ দেহটি ছেড়ে সচ্চিদানন্দ বাহিরে এলো, এসে বললে আমি যুগে যুগে অবতার। আবার বলছেন শক্তিরই অবতার, আদ্যা শক্তির সাহায্যে অবতার লীলা, তার শক্তিতে অবতার অবতার তবে কাজ করেন। সমস্তই মার শক্তি। সোজা কথায় পরব্রহ্ম তার ক্রিয়াশীলতা অবলম্বন করেই জগতে অবতীর্ণ হন। অতএব আদ্যা শক্তি অবতারেরও জননী। শ্রী শ্রী মায়ের নিজের মুখের স্বীকারোক্তি, আমি ঠাকুরকে সন্তানের মতো দেখি। মা আত্মসন্তানদের যেমন আশ্রয় দিয়েছেন, তেমনি তাদের শ্রেয় লাভের জন্য ধীরে ধীরে তৈরি করেছেন। মা বলছেন, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। মহাভারতের কুন্তির কথা মনে পড়ে। কুন্তি ভগবানের কাছেই দুঃখ চেয়েছিলেন, কারণ দুঃখের দিনে ভগবানের সান্নিধ্য নিবিড়ভাবে পাওয়া যায়। মা সোজাসুজি জানিয়ে দিচ্ছেন, সৃষ্টি দুঃখ সুখময়, দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? সাহস দিয়ে বলছেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্যে যে তোমার নামে সমন ভয় থাকে না, অর্থাৎ মৃত্যু ভয় থাকে না। সাধারণ মানুষ যে প্রিয়জনের বিচ্ছেদে কাতর হয়, তার কারণ আসক্তি বা মায়া। স্বামীজি বলেছেন, দুঃখের মুকুট মাথায় পরে সুখ এসে মানুষের কাছে দাঁড়ায়। সুখ পেয়ে মানুষ এত আহ্লাদিত হয় যে পরিণামে দুঃখ যে অনিবার্য তার খেয়ালই থাকে না। বস্তুত পক্ষে সুখ ও দুঃখ দুই আমাদের শিক্ষক, অঙ্গীভাবে জড়িত বলে একটাতে নিলে অন্যটাকে নিতে হবে। তুমি সুখ শুধু গ্রহণ করবে, দুঃখ নয়, তা হবে না। একটাকে নিলে অন্যটাকেও নিতে হবে। যথার্থ বুদ্ধিমান ব্যক্তি দুটোর কোনোটার দ্বারাই অভিভূত হন না। শ্রী শ্রী ঠাকুর ও মা এ দুটির প্রভাব থেকে মুক্ত থাকার জন্যে সৎ অসৎ বিচার, অর্থাৎ কোনটা নিত্য কোনটা অনিত্য, তা বেশ করে দেখে শুনে বুঝে নিয়ে নিত্যকে গ্রহণ করতে বলেছেন। একজন স্ত্রী ভক্তকে মা কত সুন্দরভাবে বোঝাচ্ছেন, স্বামী বলো, পুত্র বলো, দেহ বল, সবই মায়া। এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্মবুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? পুড়ে গেলে দেশের ছাইবই তো নয়। তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেশের চাই, তাকে আবার ভালোবাসা? শোনো মা, যত বড় মহাপুরুষই হোক, দেহ ধারণ করে এলে দেহের ভক্তি সবই নিতে হয়। তবে তফাৎ এই, সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে, আর ওরা যান হাসতে হাসতে, হেসে হেসে। মৃত্যুটা যেন খেলা। কাজেই জন্মালেই যখন দেহ মনের ভোগের হাত থেকে অব্যাহতি নেই আর মৃত্যু অনিবার্য, তখন সেই অবশ্যম্ভাবীর জন্যে তৈরি থাকাই বাঞ্ছনীয়। সব জেনে শুনেও আমরা তা পারি কি? মা বলছেন, দেখো বাবা, বিপদ যে তোমাদের আসবে না তা নয়, ও তো আসবেই, তবে ও থাকবে না, দেখবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে। আমাদের ইন্দ্রিয়গুলি বহির্মুখী, ফলে আমরা বাইরের দোষগুণ দেখি, নিজের অন্তরের দোষগুণের বিচার করতে কেউই প্রায় পারে না। দোষিতা বা অন্যের দোষ দেখা যে সামাজিক ও আধ্যাত্মিক জীবনে চরম ক্ষতিকর, তা মা বারে বারে উল্লেখ করে আমাদের সাবধান করে দিয়েছেন। শ্রী শ্রী মা আমাদের দোষিতা কাটাবার জন্যে নিজের ক্রমাগত চেষ্টার উদাহরণও দিয়েছেন। মা যখন নহবতে থাকতেন, রাতে গঙ্গার জলে চন্দ্রের প্রতিফলন দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, চন্দ্র, তোমাতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে।
বৃন্দাবনে গিয়ে মা রাধারমণ মন্দিরে প্রার্থনা করেছিলেন, ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও, আমি যেন কখনো কারোর দোষ না দেখি। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।